কিন্তু মা কপাল ভালো নয়। যার কপালে বৈরাগ্য লেখা থাকে তাকে তো সুন্দরী নারী দিয়ে বাঁধানো যাবে না মা। যার কপালে সন্ন্যাসের যোগ থাকে তার চরণ জড়িয়ে ধরে মায়ার বন্ধন বেঁধে রাখবে এমন কোনো নারী এ পৃথিবীতে নেই। নিমাই তো সন্ন্যাসী হবেন, তাকে জড়িয়ে ধরে রাখবে কে? আজকে বিষ্ণুপ্রিয়া দেবী বিবাহ করলেন, কিন্তু যেদিনকে নিমাই সন্ন্যাসী হয়ে যাবেন সেই দিনকে দুপুর বেলায় শ্রীধর পণ্ডিতের কাছ থেকে একটা ছোট্ট লাউ কিনে নিয়ে এসে বিষ্ণুপ্রিয়া দেবীর হাতে তুলে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে সেদিন নিমাই বলেছিল, বিষ্ণুপ্রিয়া, আমি আমার সচিমায়ের হাতে লাউয়ের পায়েস খেতে খুব ভালোবাসি। বিষ্ণুপ্রিয়া, আজকে জানি না কেন তোমার হাতে লাউয়ের পায়েস খাবার জন্য আমার মনটা কাঁদছে। তাই বিষ্ণুপ্রিয়া, আজকে আমি একটা ছোট্ট লাউ কিনে নিয়ে এসেছি, তুমি আজকে সুন্দর করে রান্না করো, আজকে আমি তোমার হাতে লাউয়ের পায়েস খাবো। এই বলে মায়েরা ওই দিন যে ছোট্ট লাউটা, এর আগে নিমাই বাজার থেকে যা কিছু নিয়ে আসে সেটা সচিমাকে তুলে দেয়, আর মায়ের হাতে খেতে নিমাই খুব ভালোবাসত। কিন্তু এদিনকে নিমাই লাউ কিনে নিয়ে এসে বিষ্ণুপ্রিয়া দেবীকে বলেছিল, বিষ্ণুপ্রিয়া, তুমি আজকে লাউয়ের পায়েস তৈরি করে খাইয়ে দাও। সচিমা বিষ্ণুপ্রিয়া দেবীর কোথাও যেন বুঝতে অসুবিধে হলো না যে মনে হয় আজকেই আমার স্বামীকে শেষ খাওয়ানো। কাঁদতে কাঁদতে লাউয়ের পায়েস তৈরি করে সেই লাউয়ের পায়েস খেয়ে দুপুরটা কাটালো। বিকেল হলো, সন্ধ্যা নামলো। মাঘ মাসে শুক্লা পক্ষে আমার নিমাই বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে সচিমাকে পাগল করিয়ে দিয়ে চিরকালের জন্য সন্ন্যাসী হয়ে গেলেন। তাই যে নামের জন্য সন্ন্যাসী হলো সেটা হলো এই নাম। ও মায়েরা, এই নামটার জন্য নিমাই জগৎ ছেড়েছিলেন, এই নামের জন্য তিনি বাংলা ছেড়েছিলেন, এই নামের জন্য দুই স্ত্রীকে কাঁদিয়েছিলেন, এই নামের জন্য সচিমাকে পাগল করে দিয়েছিলেন। সেই নাম আজকে শোনার জন্য পাগল হইয়াছেন ছোট্ট ছেলে রঘুনন্দন। আজকে রঘুনন্দন বলছে, বাবা, আজকে আমি তোমার সঙ্গে কৃষ্ণ নাম করবো, আজকে তোমার সঙ্গে সেবা করব, তোমার সঙ্গে আজকে মন্দিরে বসবো। তখন সঙ্গে সঙ্গে রঘুনন্দনকে কোলে নিয়ে, তুই হরি নাম শুনবি, আই কোলে আয়। শোন না বাবা, আমি যখন গোপীনাথের সেবা করি না, আমি পাশে কাউকে বসিয়ে রাখতে চাই না। তুই শোন, তুই এই মানে একটুখানি সময়ের জন্য তুই মায়ের কাছে চলে যা, বেলা হলে তুই আসবি, এখন তুই মায়ের কাছে চলে যা, আমি একটু গোপীনাথের সেবা করব। এই বলে মায়েরা রঘুনন্দনকে কিছুক্ষণের জন্য ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন, আবার দরজাটাকে বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়ে এইবার সেবা করতে বসেছেন মুকুন্দ সরকার। আপনারাও তো মন্দিরে নিশ্চয়ই সেবা টেবা দেন, আপনাদের নিজেদের তো মন্দির রয়েছে, গৃহ মন্দির আছেই আছে। কেমন করে সেবা দেন সেটা জানি না, কিন্তু আজকে মুকুন্দ সরকার কিভাবে সেবা দিচ্ছেন দেখুন। দরজা জানালা সব বন্ধ করে দিয়েছেন, তুলসী পাতার মধ্যে চন্দন মাখিয়ে নিয়েছেন, প্রদীপ জ্বেলেছেন, ধূপকাঠি জ্বেলেছেন, আসন পেতেছেন, তারপরে সেবা শুরু করেছেন। তুলসী পাতায় চন্দন নিয়েছে, একটা তুলসী পাতা হাতে নিয়েছেন। দেখো, তুলসী পাতাতে চন্দনগুলো সুন্দর করে মাখিয়ে নিয়ে একটা তুলসী পাতা নিয়ে গোবিন্দের এক চরণে দিয়েছেন, আরেকটি পাতা নিয়ে আরেকটি চরণে বসাতে যাবে, এমন সময় কে দরজাটা ধাক্কা দিয়ে খুলে দিলেন। কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, কবির এই কে তুই, এই কে তুই, এখন যেই বলেছে কে তুই, তখন ওই বাচ্চা ছেলেটা বলছেন, কবিরাজ ঠাকুর, আমি ওই পাশের গ্রামের একজন বাচ্চা ছেলে কবিরাজ। আরে এইখানে তুই দম করে সেবা করছি, তুই দরজা খুলে দিয়ে আমার পা জড়িয়ে ধরলি। আরে শোন, ঠাকুরের সামনে না মন্দিরের ভেতরে কোনোদিন পা ধরতে নেই। বল দাঁড়া, কি হয়েছে তোর? এইবার ওই ছোট্ট ছেলেটা বলছেন, বাবা ঠাকুর, আমার পাশের গ্রামেই বাড়ি, আপনার কাছে এসেছি,
আপনি এক্ষুনি একটু আমাদের বাড়িতে যাবেন, আমার বাবার না শরীরটা খুব খারাপ, আমার বাবা খুব কষ্ট পাচ্ছে, আপনি যাবেন কবিরাজ ঠাকুর? চলুন না, এক্ষুনি চলুন না। আরে বলছি তো যাব। আমি না বলেছি? অবশ্যই যাব, কিন্তু একটুখানি বাইরে অপেক্ষা কর, আমি গোপীনাথের সেবাটাকে সুন্দর করে মানে শেষ করে দিই, তারপর আমি তোর হাত ধরে তোর বাড়িতে যাব। তখন ছেলেটা বলছেন, কবিরাজ ঠাকুর, গোপীনাথের সেবা, গোপীনাথের সেবা? ততক্ষণে তো আমি আবার বাবাকে ধরে রাখতে পারবো না কবিরাজ ঠাকুর। আসলে না, আমার কোনো পয়সা কড়ি নেই, আমি খুব গরিব বাড়ির ছেলে। আমার যদি বাড়িতে কোনো পয়সা কড়ি থাকতো, আমি অন্য কবিরাজের কাছে যেতাম। আপনি দয়া করে চলুন না, এক্ষুনি চলুন না কবিরাজ ঠাকুর, নইলে আমার বাবা বাঁচবে না। এইবার মুকুন্দ সরকার চিন্তায় পড়ে গেলেন। মুকুন্দ সরকার কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে মাথা নিচু করে চিন্তা করলেন, হে গৌরহরি, তুমি আমাকে বলেছিলে একদিকে কৃষ্ণ সেবা করবে আর একদিকে জীবের সেবা করবে, কিন্তু আমি কৃষ্ণ সেবা করতে বসেছি, এই অবস্থায় জীবের সেবার দায়িত্ব এসেছে। বলো ঠাকুর, এইবার কোনটা আগে করি? তুমি বলেছিলে কবিরাজি চিকিৎসা করতে, আবার গোপীনাথের সেবা করতে, কিন্তু একসঙ্গে দুটো এসে গিয়েছে। এইবার তুমি বলো কোনটা ছাড়বো, কোনটা ধরবো? পরক্ষণে মুকুন্দ সরকার চিন্তা করলো, না 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 না, আগে ভক্ত সেবা, আগে ভক্ত সেবা। ভক্ত যদি যন্ত্রণায় ছটপট করে, আমি শুনেছি ভগবানও নাকি শান্তি পায় না। আমি বরং ছুটে গিয়ে ভক্তের প্রাণটা বাঁচাই, আমি আগে ছুটে যাই। পুজো এখন আচ্ছা, কিন্তু কিন্তু না 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 না, গোপীনাথের পুজোটাকে যদি আমি সম্পন্ন করে নিয়ে দিয়ে না যায়, আমার মস্তিষ্কও ঠিক থাকবে না। এইবার আমি কি করি? একটা ব্রাহ্মণও তো আমার বাড়িতে আসে না, মাইনে করা কোনো ব্রাহ্মণ ঠাকুরও নেই যাকে আমি দায়িত্ব দিয়ে আজকে বেরিয়ে যাব। হঠাৎ মাথায় এসে গেল যে না, ব্রাহ্মণ নাই বা থাকলো, একটু আগেই তো আমার জন্ম দেওয়া ছেলেটা এসেছিল, বয়স তার 5 বছর। আজকে যদি ওকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, দেখি 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 দেখি। এই রঘু, রঘু, এই রঘু, গেলা কোন কার্যান্তরে, গোপীনাথের সেবার তরে, গেলা কোন কার্যান্তরে, আমার গোপীনাথের সেবার তরে, শিরঘুনন্দনে ডাকিয়ানে, শিরঘুনন্দনে ডাকিয়ানে, আর শিরঘুনন্দনে ডাকিয়ানে, শিরঘুনন্দনে ডাকিয়ানে, আর শিরঘুনন্দনে ডাকিয়ানে, শিরঘুনন্দনে ডাকিয়ানে, ও এই রঘু, রঘু, এই রঘু, বাবা তুমি আমাকে চিৎকার করে ডাকাডাকি করছো? হ্যাঁ, তোমায় ডেকেছি, কাছে ভেতরে এসো, ভেতরে এসো, দরজা বন্ধ করো, সামনে বসো। আচ্ছা রঘু, তুমি বাইরে একটা বাচ্চা ছেলেকে দেখলে? হ্যাঁ বাবা, একজন দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা শোনো, গোপীনাথের দিকে তাকিয়ে দেখছো? আমি গোপীনাথের পুজো কিন্তু এখনো শেষ করিনি, বুঝতে পারছো? তাহলে এইবার আমি তোমাকে একটা কথা বলি, ওই যে বাইরে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, ওর বাবার প্রচন্ড শরীর খারাপ, বাড়িতে ছটপট করে 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 নাকি বাবা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে। আর আমি যদি ওর সঙ্গে এক্ষুনি না চলে যাই, ওর বাবাকে হয়তো বাঁচানোই যাবে না। কিন্তু রঘু, আমার গোপীনাথের দিকে তাকিয়ে দেখো, পুজো এখনো শুরুই হয়নি বলা যায়। আর আমি যদি পুজোটা শেষ করে যেতে চাই, তাহলে ওর বাবাকে হয়তো বাঁচানো যাবে না। তাই আমি তোমাকে একটা কথা বলি রঘু, আজকে আমি এই মুহূর্তে ওই ছেলেটাকে নিয়ে আমি ওর বাড়িতে চলে যাচ্ছি। তুমি বরং একটা কাজ করো, আজকে তুমি তোমার মতন করে
দরজা জানালা বন্ধ করে দিয়ে তুমি গোপীনাথের সেবাটা একটু দিয়ে দিও। বাবা, তুমি কি বলছো? আমি কি করে গোপীনাথের সেবা করব? গোপীনাথের সেবা করতে গেলে তো ওই মানে আমি তো পুজোর কিচ্ছু জানি না। আগে ফুল দেয় না আগে চন্দন দেয়, নাকি আগে ভোগ নিবেদন করে? আমি তো সব কিচ্ছু জানি না বাবা। তুমি একটা কাজ করো না, তুমি সেবা দিয়ে চলে যাও। হ্যাঁ রঘু, তোকে কিচ্ছু জানতে হবে না, কিচ্ছু জানতে হবে না। সামনে আয়, আমি তোকে একটা ছোট্ট কথা বলে দিই। তুই মায়ের কাছে যাবি, মায়ের কাছে গিয়ে দেখবে একটা ছোট্ট থালার মধ্যে কতগুলো ক্ষীরের নাড়ু তৈরি করা রয়েছে। মাকে গিয়ে সেই নাড়ুর থালাটা চাইবে। সেই নাড়ুর থালাটা হৃদয়ে জড়িয়ে ধরে বাড়ি মন্দিরের কাছে আনবে। দরজা জানালা বন্ধ করে দিয়ে কিচ্ছু করতে হবে না, শুধু গোপীনাথের সামনে থালাটা রেখে দিয়ে হাত জোড় করে শুধু গোপীনাথের সামনে কাঁদবি। আচ্ছা মায়েরা, দুইজন পরম বৈষ্ণব শ্রীবাসের ঘরের মধ্যে দরজায় ধাক্কা ধাক্কি করছেন। এবার হরিনাম করতে করতে হঠাৎ তখন কটা বাজবে? ওই ধরে নিন ভোর 3টে বাজে। ভোরবেলায় 3টের সময় মায়েরা দরজার বাইরে ধাক্কি করছেন। এক মায়ের পেটে 2 ছেলে, বড় ভাই ছোট ভাই, দুজনে। বাড়ি তাদের কোথায় ঠিকানাটা আপনাদের বলে দেব, সেই ঠিকানা ধরে আপনারা বেড়াতে যাবেন। আমি 3 বার সেই জায়গায় গিয়েছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল। খুব বেশি দূরের ঘটনা নয়, সামনাসামনি ঘটনা, মন দিয়ে শোনো। নাই বাবা, সামনে দিয়ে তো আসা যাওয়া করলে হবে না। সবসময় সামনে দিয়ে আসা যাওয়া করলে কি করে হবে? জয় নিতাই। আস্তে এবার মনে করুন মা, বাঁশের জানালা বাঁশের দরজা, বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকে ঘরের ভেতরের মানুষটা তো দেখতে পাবে, কারণ বাঁশের জানালা বলে হালকা ফাঁক ফোকর থাকবে। এবার শ্রীবাসের ঘর হচ্ছে বাঁশের জানালা। দুজন ভক্ত ছোট্ট ছোট্ট ফাঁক দিয়ে মহাপ্রভুকে দেখছেন। আর ঠিক ভোরের বেলা 3টের সময় মহাপ্রভু হরিনামে পাগল হয়েছিলেন। হঠাৎ শ্রীবাসকে বললেন, শ্রীবাস কাছে এসো, কাছে এসো, একেবারে সামনে এসো, কানটা বাড়িয়ে দাও, তোমার কানে কানে দুটো কথা বলবো। শ্রীবাস পণ্ডিত হাত জোড় করে বললেন, প্রভু তুমি যদি কাউকে কাছে টেনে নাও, আমি শুনেছি তাকে তুমি ব্যথা দাও। তাহলে এতক্ষণ সবাই হরিনাম করলো, কাউকে তুমি কাছে টেনে নিলে না, আজকে তুমি এত কাছে টেনে নিচ্ছ কেন প্রভু? তাহলে কি আমাকে কোনো ব্যথা দিয়ে কোনো কথা বলবে? শ্রীবাস এই প্রশ্নটা যেই করেছে, তখন মহাপ্রভু বলে, শ্রীবাস তুমি কাছে এসো, আমি তোমাকে দুঃখ দেব কি কষ্ট দেব কি জ্বালা দেব কি যন্ত্রণা দেব, তুমি কাছে এসো, তোমার কানটা সামনে রাখো। শোনো শ্রীবাস, একটা সোজা বাংলায় লোকে কথা বলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব দরজার কাছে আসিয়া মেলে। কারোর বাড়ির মূল দরজায় যদি কোনো বৈষ্ণব এসে দাঁড়ায়, জানতে হবে ওই বাড়িটার ভাগ্যের বিকাশ ঘটেছে। তাই ও মায়েরা, শ্রীবাসের ঘরে এক মায়ের পেটের 2 ভাই, তারা এসে ধাক্কি করছে ভেতরে মহাপ্রভুকে দেখবেন বলে। আস্তে আস্তে, ডান দিকের মায়ের আস্তে। শ্রীবাস পণ্ডিতকে কাছে ডেকে মহাপ্রভু বলছেন, শ্রীবাস কাছে এসো, তোমার বাড়িতে 2জন নতুন ভক্ত এসে দাঁড়িয়েছে, তুমি কি সেটা জানো? শ্রীবাস পণ্ডিত হাত জোড় করে বললেন, প্রভু আমার বাড়িতে নতুন ভক্ত আমি তো দেখতে পাচ্ছি না প্রভু। বলে, তুমি দেখতে পাবে কি করে? কাছে এসো, ওই দেখো দরজার বাইরে ওরা অনেকক্ষণ আগেই এসেছে, আমি ওদেরকে দেখেছি, তোমরা কেউ দেখতে পাও না। তোমরা একটা কাজ করো, তুমি বরং একটা কাজ করো, আমি তোমাকে বলে দিচ্ছি একটা কথা,
তুমি গুটি 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 পায়ে দরজাটা হালকা করে খুলবে, আর যে দু ভাই দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে যে ভাইটা ছোট ভাই, তাকে তুমি বলে দেবে সে সারাটা জীবন আজকে থেকে আমার সঙ্গে হরিনাম করবে। কিন্তু ওদের মধ্যে যিনি বড় ভাই, তাকে তুমি বলে দেবে শত জন্মেও গৌর কৃপা হবেন না। আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, হরি বল হরি বল হরি বল। প্রভু গো, প্রভু গো, আমার প্রভু, প্রভু গো। মায়েরা, আজকের যে ঘটনাটা আপনাদের শোনাচ্ছি এটা কোনো বানানো ঘটনা নয়। এর সত্য প্রমাণ যদি আপনারা করার ইচ্ছে হয়, আমি ঠিকানাটা শেষে দেব, গিয়ে দেখে আসবেন। দেখে আসবেন প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসের প্রথম একাদশী যেদিনটা হয়, ওই একাদশীর দিনে কাউকে নিয়ে যাবারও দরকার নেই। হয়তো বলবেন যে দল ভারী করলে তো যেতে পারবো, তা নাহলে কোথায় যাব ভুলে যাব, কিচ্ছু অসুবিধা হবে না। আপনি একাই চলে যাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওইখানে ওই অনুষ্ঠানে আনন্দ করেন। আমি ঠিকানাটা আপনাদের দিয়ে দেবো, লীলাটা একটু মন দিয়ে শুনবেন। শুনুন মায়েরা, দুই ভক্ত দাঁড়িয়ে রয়েছেন, দরজা বন্ধ। শ্রীবাসকে বলছে তুমি গিয়ে ছোট ভাইকে আমার কাছে পাঠিয়ে দাও, আর বড় ভাইকে একেবারে সরাসরি বলে দেবে শত জন্মে আমার কৃপা পাবে না। শ্রীবাস কথাটা পরিষ্কার করে শুনল। শ্রীবাসের অন্তরটা কিরকম দেখুন মা। শ্রীবাস কথাটা শুনে নেওয়ার পরে মহাপ্রভুকে বললেন, আচ্ছা প্রভু, এক মায়ের পেটের দুই ভাই, ছোট ভাইকে আপনার চরণে আপনি টেনে নিলেন, আর বড় ভাইকে যদি বলে দেন যে শত জন্মে কৃপা হবে না, এটা তো একাধারে অন্যায় হয়ে যাচ্ছে। শ্রীবাস, আমার আচরণের সমালোচনা তোমায় আমি করতে বলিনি, আমার আদেশটা পালন করতে বলেছে। আমার কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা পাপ কোনটা অপরাধ কোনটা পুণ্য, এ বিচার তো তোমায় করতে বলিনি। তুমি শুধু যাবে, আমার উপদেশটা আদেশটা পালন করে দেবে। আসলে মায়েরা কি জানেন তো, যারা ভদ্রলোক হয় না, যারা মহৎ ব্যক্তি হয় না, তাদের আচরণটা কিরকম হয় জানেন, অন্তরটা কিরকম হয়। যারা 100% ভদ্রলোক হবে, তার অন্তরটা কিরকম হয় বুঝে নিন। যে খাঁটি ভদ্রলোক হবে, সেই ব্যক্তি কারোর ওপরে যদি কোমল হয়ে যায়, তাহলে কুসুমের থেকে সে কোমল হয়ে যায়। আর কারোর ওপরে যদি কঠোর হয়ে যায়, বজ্রের থেকে সে কঠোর হয়ে যেতে পারে। একজন মহৎ ভদ্রলোকের স্বভাব হচ্ছে এটাই। আপনি কতটা অভদ্র আচরণ আপনি দেখাতে পারবেন, একজন সৎ ব্যক্তি আপনি কত খারাপ হয়ে দেখাবেন, তার থেকে লক্ষাধিক গুণ খারাপ হয়ে আপনাকে দেখিয়ে দিতে পারেন। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই ধরনের একজন। তিনি যখন রেগে উঠলেন, সঙ্গে সঙ্গে শ্রীবাস মাথা নিচু করে ফেললেন, হাত জোড় করে বললেন, প্রভু আপনি রেগে যাবেন না, আমি আপনার উপদেশ এক্ষুনি পালন করছি, আপনি কিচ্ছু বলবেন না। শ্রীবাস মনে মনে চিন্তা করে নিলেন, মহাপ্রভু যদি রেগে যায় এক্ষুনি বলবে কাল থেকে হরিনাম করবো না, আমার সর্বনাশ হয়ে যাবে। হাত জোড় করে বললেন, প্রভু আপনি কিচ্ছু মনে করবেন না, আমি এক্ষুনি আদেশ জানিয়ে দিচ্ছি, আপনি চুপ করে বসুন, আপনি বসুন। শ্রীবাস পণ্ডিত গুটি গুটি পায়ে দরজার সামনে গেলেন, গিয়ে যেই দরজাটা খুললেন, দেখলেন দুই ভাই, চোখ থেকে তাদের বিন্দু বিন্দু নয়নের ধারা, মুখে তাদের কৃষ্ণ নাম, গলায় তুলসী কাঠের মালা, কপালে তিলক, কি মিষ্টি মধুর হরিনাম গাইছেন। শ্রীবাস পণ্ডিত এসে হাত জোড় করে তাদের সামনে বললেন, আপনারা কে, কোত্থেকে এসেছেন, কি নাম আপনাদের? এবার যিনি বড় ভাই তিনি শ্রীবাসকে বলছেন, শ্রীবাস, শ্রীবাস পণ্ডিত আপনি বড় ভাগ্যবান, আপনার বাড়ির ভেতরে চৈতন্য মহাপ্রভুর নাম গাইছেন,
আর তার সঙ্গে আপনি বসে হরিনাম শুনছেন। প্রভু আপনি বড় ভাগ্যবান প্রভু। আমরা হলাম ওই মানে আমি এই মানে আমরা এক মায়ের পেটে দুই ভাই। এই আমি হলাম বড় ভাই, আমার নাম হচ্ছে মুকুন্দ সরকার। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে এ হলো আমার ছোট ভাই, একে আমি খুব ভালোবাসি, এর নাম হচ্ছে নরহরি সরকার। প্রভু আমরা সংসারে আর থাকবো না, আমরা সংসার ছেড়ে সংসারের মোহ কাটিয়ে সমস্ত কিছু ত্যাগ করে সেই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম ছেড়ে আজকে মহাপ্রভুর চরণে এসেছি সারা জীবন শুধু হরিনাম করব বলে। প্রভু আমাদের দুই ভাইকে কৃপা করে একটু বাড়ির ভেতরে নিয়ে গিয়ে মহাপ্রভুর সঙ্গে পরিচয় করিয়ে দিন না প্রভু, একটু আলাপ করিয়ে দিন না, একটু চরণ দুটো স্পর্শ করিয়ে দিন না। শিবাস পণ্ডিত ভেতরটা কেঁদে উঠলেন, শুধু হাত জোর করে একটা কথা বললেন, দাঁড়া আমি আপনাদেরকে একটা কথা বলবো, মনে যদি কোনো আঘাত পেয়ে যান আমাকে দোষী করবেন না, আমি শুধু মহাপ্রভুর কথাটা জানাতে এসেছি। আপনাদের উপরে আমার ওই চৈতন্যদেবের একটা ছোট্ট আদেশ, আপনাদের মধ্যে যিনি ছোট ভাই তিনি আজকে থেকে সারাটা জীবন মহাপ্রভুর সঙ্গে হরিনাম করার আদেশ পেয়েছেন। কিন্তু আপনাদের মধ্যে যিনি বড় ভাই তার উপরে মহাপ্রভুর আদেশ, তিনি শত জন্মেও গৌর কৃপা পাবেন না। আমার প্রভু গো ও হে দয়াময়, সবাই বলুন তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। প্রভু প্রভু গো হরি বল, হরি বল। ও হে দয়াময় প্রভু গো। আচ্ছা মায়েরা আপনারা কিন্তু পরিষ্কার দেখুন, বুঝতে তো অসুবিধে হচ্ছে না, শুধু আপনারা ভেবে দেখুন তো, এক মায়ের পেটে জন্ম নিয়েছে একই রকমের দেখতে দুই ভাই, ছোট ভাইকে মহাপ্রভু কাছে টেনে নেবেন আর বড় ভাইকে বলে দেবেন শত জন্মে কৃপা হবে না। বলুন এটা কি মেনে নেওয়া যায়? একটু যদি কেউ ভেবে দেখে যন্ত্রণা ধরে আটকাতে পারবেন না। যাকে ভালোবেসে সংসার ছেড়েছে, যাকে ভালোবেসে গৃহত্যাগী হয়ে চলে এসেছেন, তাকে যদি শুনতে হয় আমি শত জন্মে গৌরাঙ্গের কৃপা পাবো না, এ তো মৃত্যু বরণ করে নেওয়ার কথা। কিন্তু মায়েরা দেখুন ঘটনাটা কিন্তু সেটা ঘটেনি। যখনই শ্রীবাসের মুখ থেকে শুনেছে যে মহাপ্রভু নাকি বলে দিয়েছে শত জন্মে কৃপা হবে না, লোকে ভাবছে কষ্ট পেয়ে গেছে, কিন্তু মুকুন্দ সরকার কিন্তু কষ্ট পায়নি। মুকুন্দ সরকারের এত আনন্দ হলো, আনন্দিত মনে ওই জায়গাতেই নাচতে শুরু করলেন আর উচ্চই স্বরে বলতে শুরু করলেন, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। মুকুন্দ তোমার কি মস্তিষ্ক বিকৃতি ঘটে গেল? বলি তুমি কি উন্মাদ হয়ে গেলে নাকি পাগল হয়ে গেলে? মহাপ্রভু বললেন তোমাকে শত জন্মে গৌর কৃপা হবে না আর তুমি জয় গৌর হরি, জয় গৌর হরি বলে নাচ। আরে বাবা আমাকে যদি এটা প্রভু বলতেন না আমি এক্ষুনি মাথা ঠুকে মরে যেতাম। মুকুন্দ হাত জোড় করে বলে, ওগো শ্রীবাস আমার মস্তিষ্ক বিকৃতি ঘটে নাই, আমি উন্মাদ হয়ে নাই আর পাগল হয়ে নাই। প্রভু আমার বড় দয়াময়, উনি আমায় বলেছেন শত জন্মে কৃপা হবে না। যদি আমায় বলে দিতেন কোনো জন্মেও কৃপা হবে না, তাহলে আমি প্রাণ বিসর্জন দিতাম। কিন্তু প্রভু তো আমাকে তা বলেনি, বলেছে শত জন্মে কৃপা হবে না।
তাই অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিলাম 100টা জনম না হয় আমি কেঁদে 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 পার করে দেব, কিন্তু 101 জনমে গৌর কৃপা পাবো। সবাই বলুন হরি বল। জনমে গৌর কৃপা পাবো। আমার 100 জনম না হয় কেটে যাবে 101 জনমে প্রভুর কৃপা পাবো। আমার 100 জনম না আরে বাহ, 100 জনম না হয় কেটে যাবে 101 জনম। 101 জনমে। দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা মায়েরা, আপনারা ভেবে দেখুন তো, একটা জনমের মধ্যে থাকা 2-4 মাস, 1 বছর 2 বছরের মধ্যেই কোনো যদি ঘটনা আমাদের কাছে প্রতিফলিত না হয়, কোনো কিছু পাবো আশা ছিল যদি না পাই, তাতে আমরা ব্যাকুল হয়ে কাঁদি। আর মহাপ্রভু বললেন 100 জন্মে কৃপা হবে না, এটা কথার কথা বললেন। আর মুকুন্দ অঙ্ক কষে নিয়ে দেখলেন 100 জনম মানে 100 জনম, আর 100 জন্মে কৃপা পাবো না মানে 100 জন্ম কৃপা পাবো না। আর 100টা জনম যদি আমার পার হয়ে যায় তখন সেটা হয়ে যাবে 101 জনম। তাহলে 101 জনমটা যেদিন আসবে প্রভুর কথা অনুসারে উনি তো নিজে এসে আমায় কৃপা করবেন। তাই আমি 100 জনম কেঁদে কেঁদে পার করে দেব, কিন্তু 101 জনমের অপেক্ষায় আমি আজকে থেকেই আমার আনন্দে আমি নাচতে শুরু করেছি। এই কথাটা শোনে নিন মায়েরা, এই কথাটা শিবাসের সঙ্গে মুকুন্দ বলছে, আর ভেতরে মহাপ্রভু চুপ করে শুনছিলেন। কিন্তু এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিজেকে ধরে আটকাতে পারলেন, ছুটে এসে মুকুন্দকে বুকে জড়িয়ে ধরলেন। মুকুন্দ, মুকুন্দ, তোমার হৃদয়ে যে এতখানি ধৈর্য এটা আমি জানতাম, কিন্তু সাধারণ লোকে তো জানতো না। সাধারণ লোককে জানানোর জন্য, বোঝানোর জন্য তোমাকে এই কথাটা আমি একটু হালকা শুনিয়ে দিলাম। তোমার মনের মধ্যে বড় আঘাত লেগেছে না? না প্রভু, আমার মনে কোনো ব্যথা লাগেনি প্রভু। আপনি শুনুন না, আপনি ওই দয়া করে আমাকে ওই আপনার 2টো যুগল চরণ আমাকে একটু স্পর্শ করতে দেবেন প্রভু। মুকুন্দ দাঁড়া, আমি তোমাকে আমার চরণ ধরতেও দেব, আমি তোমাকে কৃপার হাত বাড়িয়েও দেব, আমি তোমাকে অনেক কিছু জিনিস দেব, কিন্তু তার আগে তোমাকে একটা কথা বলি, তুমি কষ্ট পাবে না। তোমার ছোট ভাই ও আমার কাছে থাক না, কিন্তু তুমি যে মায়ের বড় ছেলে, বাড়ির বড় ছেলে, আর বাড়ির বড় ছেলে যিনি হয় তার উপরে সংসারের দায়িত্বটা একটু বেশি করে চেপে যায়। তাই তুমি যদি সংসার ছেড়ে দিয়ে সারা জীবন আমার সঙ্গে হরিনাম করো, পাড়ার লোকে, গ্রামের লোকে, বাড়ির পরিবারের লোকজন তোমাকে ভালো দৃষ্টিতে দেখবে না। তাই তুমি একটা কাজ করো মুকুন্দ, তোমার ছোট ভাই থেকে যাক, তুমি বরং আমার কাছ থেকে হরিনামটা নিয়ে তুমি গ্রামে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। নিতাই গৌর হরি বল। ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও,
শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও। সবাই একটু বলুন নিতাই গৌর হরিবোল গৌর হরিবোল গৌর হরিবোল জয় নিতাই। আচ্ছা একটু আপনারা যেমনটি ভাবে আমাকে মানে ভালোবাসা দিচ্ছেন এবং ধৈর্য ধরে আশীর্বাদ করছেন, এইভাবেই আশীর্বাদ করবেন। আর এই ফাঁকে আমার বাবা যারা কমিটির যারা আমার বাবারা রয়েছেন, ওনারা যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে যাবে একটু ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা স্থিরভাবে ধীরভাবেই ওনাদের ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দেবেন, কোনো হই হই নয়। আর এই ফাঁকে যেন কেউ উঠে পালিয়ে যাবেন এটাও চিন্তা করবেন না। মানে ভিক্ষার ঝুলি এলো বলে আর সবাই একটু কথা বলতে শুরু করলো ভাবে আপনি চম্পট দেবেন, ওটা যেন না হয়। যেমন আছেন তেমনই থাকবেন, ওনারা শুধু আপনাদের কাছে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও 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 ফিরে যাও ফিরে যাও 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 ফিরে যাও ফিরে যাও 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 ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও। বেশ, এই বাবা সামনে সামনে যারা আছো বাবা কথা বলো না, সামনে কেউ কথা বলো না, একটু বসো। দেখুন মায়েরা, চৈতন্য মহাপ্রভু ওই মুকুন্দ সরকারকে এসে বললেন যে মুকুন্দ, তোমার ছোট ভাই আমার কাছে থাকুক, তুমি যেহেতু বাড়ির বড় ভাই আমি তোমাকে কথা দিচ্ছি, আমার কাছে তো তুমি এসেছো, তাই আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমার হৃদয় থেকে যে হরিনাম তোমাকে আমি দান করলাম, সেই হরিনাম তুমি তোমার হৃদয়ে ধারণ করে তুমি তোমার বাড়িতে ফিরে যাও। শুধু বাড়িতে ফিরে গিয়ে বসে বসে ঘুমালে হবে না, আমার দেওয়া হরিনামটা নিয়ে গিয়ে ওই হরিনাম যত্ন সহকারে দারে দারে গিয়া চরণ ধরিয়া দারে 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 গিয়া জীবের চরণে ধরিয়া তালে 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 দারে দারে গিয়া তালে তালে চরণ ধরিয়া দারে দারে গিয়া জীবের চরণে ধরিয়া রাম তালে তালে হায় রাম তালে তালে ওই দারে দারে গিয়া চরণ ধরিয়া দারে দারে গিয়া চরণ ধরিয়া দারে দারে গিয়া চরণ ধরিয়া দারে দারে গিয়া জীবের চরণ ধরিয়া দারে দারে গিয়া জীবের চরণ ধরিয়া হরি নাম মধুর নাম হরি নাম মধুর নাম বিলাও বিলাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও
বেশ মায়েরা, ওমা আজকে তাহলে কথোপকথনটা কি হচ্ছে না, মহাপ্রভু বলে দিচ্ছেন তুমি বাড়ি ফিরে যাও, দরকার হলে আমি তোমাকে হরিনাম দিয়ে দেব, তুমি সেই হরিনাম বাড়িতে নিয়ে গিয়ে করবে এবং প্রত্যেক দিন তুমি দাঁড়ে দাঁড়ে গিয়ে সেই হরিনাম প্রচার করবে। বাবা ভিক্ষে পরে দিবি, জমিয়ে রাখ না, বাড়ুক না একটু, এখন দিতে হবে না। যারা আমাকে ভিক্ষা দেওয়ার জন্য উঠে আসছো আমি তাদেরকে বলি এখন কেউ ওঠার দরকার নেই, যা হবে গানের শেষে, এখন কেউ উঠতে হবে না, সবাই বসুন নীরবে। জয় নিতাই। আপনাদের নীরবতাই আমার কাছে বড় দক্ষিণা। শেষ হোক অসুবিধে নেই, কিন্তু এর মাঝখানে ওঠার দরকার নেই। জয় নিতাই। শুধু মন দিয়ে জায়গাগুলো একটু উপলব্ধি করুন। আজকে মহাপ্রভুর কথা অনুসারে, আস্তে মহাপ্রভুর কথা অনুসারে মুকুন্দ সরকার বুঝে গেলেন যে আমাকে বাড়িতে গিয়ে হরিনাম করতে হবে এবং সেই হরিনাম প্রচার করতে হবে। তা মুকুন্দ বেরিয়ে যাচ্ছেন আর ছোট ভাই রয়ে যাচ্ছেন। শুনুন, এইবার মুকুন্দ সরকার মহাপ্রভুকে বললেন, প্রভু এক মায়ের পেটের দুই ভাই ছোট ভাইকে আপনার চরণে স্থান দিলেন, আর আমাকে আপনি সংসারের একটা কালো পাঁক, সেই কালো পাঁকের মধ্যে আমাকে ঠেলে ফেলে দিলেন প্রভু। তখন মহাপ্রভু রেগে গেলেন, মুকুন্দ সংসারকে কালো পাঁক বলার অধিকার তোমায় কে দিয়েছে? সংসার যদি কালো পাঁক হবে তাহলে তুমি এটাও জেনে রেখো যে ওই কালো পাঁকের মধ্যে আমার জন্ম হয়েছিল। তাই শোনো মুকুন্দ, সংসারকে কোনোদিন কালো পাঁক বলবে না। যারা বাবাজি হয়ে হরিনাম করে, যারা গৃহত্যাগী হয়ে হরিনাম করে, তারা ভগবানের কৃপা তো এমনিতেই পেয়ে যাবে, কিন্তু যারা সংসারী হয়ে হরিনাম করে তাদের জন্য ভগবান আরো বেশি বেশি খুশি হয়ে যায়। এইবার দেখুন মায়েরা, মুকুন্দ সরকার সমস্ত কথা শোনার পরে মহাপ্রভুকে বললেন, প্রভু ঠিক আছে, আর আমি কোনো কথা বলবো না, শুধু শেষকালে যাবার সময় একটা কথাই শুধু বলে যাই, প্রভু আমি যদি বাড়ি ফিরে গিয়ে সংসারের মাঝখানে থেকে হরিনাম করলে তোমার বেশি আনন্দ হয়, আমি তোমার আনন্দটা রাখার জন্য আমি চললাম, আমার মনে কোনো কষ্ট নেই। তখন মহাপ্রভু যাবার সময় হাতটা ধরলেন, মুকুন্দ আস্তে আস্তে, ও মায়েরা আস্তে, আমি জানি তো ভিক্ষাই ওই বেরোলেই একটু হই হই হবে, যারা যারা ভিক্ষা দিয়ে দিয়েছেন তারা তো দিয়ে দিয়েছেন, এবার চুপচাপ বন্ধ, আর কোনো কথা নয়, আস্তে কোনো কথা নয়। যারা কথা বলবেন তাদের সর্বনাশ হবে আগামী 3 মাসের মধ্যে, বলে দিলাম। তারপরে কিছু ঝামেলা হলে আমাকে আর ফোন করে বললে হবে না, 3 মাসের ভ্যালিডিটি, এর মধ্যে চুপ করে যান। হ্যাঁ, রাধে রাধে, জয় নিতাই। কথা বলবেন না বাবা, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। বেশ, এইবার কথা বন্ধ করে দিন, আর কোনো অসুবিধা হবে না, কেমন? কেউ কথা নাই, চলুন চলুন। এইবার দেখে নিন, মহাপ্রভুর কথা অনুসারে মুকুন্দ সরকার বাড়িতে চলে আসছেন। এবার মহাপ্রভু মুকুন্দকে ধরল, বলছে, মুকুন্দ দাঁড়াও, শুধু তোমাকে কি হরিনামই করতে বলবো? তুমি ভাবলে কি যে তোমাকে শুধু হরিনাম করতে বলবো? না, আরো 2টো কাজ আমি তোমাকে দেব। শোনো, তোমার 1 নম্বর কাজ হচ্ছে তোমার বংশের কবিরাজি চিকিৎসা, ওটা তুমি কোনোদিন বন্ধ করবে না। আর তোমার 2 নম্বর কাজ হচ্ছে তোমার বংশে একটা ছোট্ট গোপীনাথ রয়েছে, সেই গোপীনাথের সেবাটা কোনোদিন যেন বন্ধ না যায়। চলে যাও, এইবার তুমি তোমার বাড়িতে ফিরে যাও। দারে দারে গিয়া চরণ ধরিয়া, দারে গিয়া চরণ ধরিয়া, দারে দারে গিয়া জীবের চরণ ধরিয়া, দারে দারে গিয়া জীবের চরণ ধরিয়া, দারে দারে গিয়া চরণ ধরিয়া, দারে দারে গিয়া চরণ ধরিয়া, এই হরিনাম মধুর
শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও। আচ্ছা, এইবার দেখে নেন, মুকুন্দ সরকার বাড়িতে চলে এসেছেন। সংসার কেমন করে সামলাতে হয়। মুকুন্দ কবিরাজ বাড়িতে এসে প্রথম কথা হচ্ছে তিনি একটা বিবাহ করে নিলেন। বিয়ে করে নেওয়ার পরে সংসারটাকে খুব যত্ন সহকারে পালন করছেন। দ্বিতীয় কাজ হচ্ছে চৈতন্যদেবের দেওয়া হরিনামটা নিত্যদিন নিজেও গায় আর পাড়ায় পাড়ায় গিয়ে প্রাণ দিয়ে সেই হরিনাম প্রচার করেন। 3 নম্বর কাজ হচ্ছে যে পাথরের গোপীনাথ, সেই গোপীনাথকে 3টে সময় উনি নিজ দায়িত্বে সেবা দেয়। আর 4 নম্বর কাজ হলো কবিরাজি চিকিৎসা করার জন্য উনি কারোর কাছ থেকে পয়সা নিতেন না। ও মায়েরা, উনি একটা কথা মনে চিন্তা করে নিয়েছেন, আমি যখন কারোর চিকিৎসা করে কাউকে সুস্থ করে তুলব, আমি মানুষ মনে করে চিকিৎসা করব না, কৃষ্ণের দাস মনে করে চিকিৎসা করে যাব। তাই জন্য উনি একটা কথা সবাইকে বলতেন, যারা পয়সা দেওয়ার ক্ষমতা থাকবে তারা পিছনে দাঁড়াবে, যারা পয়সা দিতে পারবে না তারা আমার কাছে এসে আগে দাঁড়াবে। তাই মায়েরা, আজকে মুকুন্দ সরকার সারা বাংলায় চিকিৎসা করে বেড়াচ্ছে, কিন্তু একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? না, সারা বাংলা চিকিৎসা করতে করতে আস্তে 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 হ্যাঁ বাচ্চা বস, সারা বাংলা চিকিৎসা করে করে বেশ কয়েকটা দিন, কটা মাস, কটা বছর কাটল। একদিনকে মায়েরা মুকুন্দ কবিরাজের কাছে একজন এসেছিলেন, যিনি হলেন সারা বাংলার নবাব। তখনকার দিনে সারা বাংলার যিনি নবাব, তিনি হলেন আলাউদ্দিন নবাব হোসেন শাহ। সেই নবাব হোসেন শাহ একদিন মুকুন্দ কবিরাজের চিকিৎসায় সুস্থ হয়ে গিয়েছিলেন বলে সেই বর্ধমান শ্রীখণ্ড গ্রামটা ওই মুকুন্দ সরকারের নামে লিখে দিয়েছিলেন। এবং তিনি বলে দিয়েছিলেন যে আজ থেকে তোমার ওই শ্রীখণ্ড গ্রামটা তোমার নামেও লিখে দিলাম, আর তোমার যদি কোনো সুবিধে হয় আমার কাছে এসে তুমি দেখা দেবে। এই বলে নবাবের কৃপা তিনি পেলেন। এইবার মুকুন্দ সরকার আর কোনো কাজ করে না মায়েরা, শুধু কতগুলো নিয়ম তৈরি করে নিয়েছেন। ভোরবেলা উঠে তিনি গোপীনাথের সেবা করেন, গরিব দুঃখীদের চিকিৎসায় বেরিয়ে যায়, সারা দিন ধরে হরিনাম করে আর গোপীনাথের সেবা করে। কিন্তু মায়েরা, এমন কোনো মানুষ নেই, এমন কোনো রুগী নেই যেটা মুকুন্দ সরকারের কাছে এসেছে অথচ সারেনি, এমন কোনো রোগ নেই। আর ওনার একটা নিয়ম ছিল, কেউ যদি আসে উনি ওনার তুলসী তলায় যে ধুলো ময়লা রয়েছে ওইখানেতে 3 বার গড়াগড়ি দেওয়ার কথা বলেন, আর এইটুকু দেওয়ার পরে দাঁড়িয়ে একটা ওষুধ দিয়ে দেবে, রোগ সেরে যাবে মহাপ্রভুর কৃপায়। তা আজকে মায়েরা সারা বাংলা চিকিৎসা করেন, কিন্তু নিজের বাড়িতে নিজের স্ত্রী, নাম হচ্ছে অনুক্তা দেবী। অনুক্তা দেবী একদিন রাত্রির 12টার সময় স্বামীর দুটো চরণ জড়িয়ে ধরে বললেন, স্বামী আপনি তো সবার রোগ সারান, আপনি তো সারা বাংলার ঘরে ঘরে গিয়ে রোগ সারান, আপনি একটু আমার হাতটা ধরে দেখুন না, কয়েকটা দিন যেন আমার শরীরের ভেতরটা জ্বালা যন্ত্রণা হচ্ছে। কিন্তু মায়েরা দুঃখ কোথায় দেখুন, যে ব্যক্তি সারা বাংলার লোকের চিকিৎসা করেন সেই ব্যক্তিটা নিজের স্ত্রী, তার কিন্তু রোগটা ধরতে পারল না। স্ত্রী আছাড় কাছাড় খাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, কিন্তু তিনি কিন্তু তার হাত, তার চোখ, জিহ্বা সবই দেখলেন, কিন্তু রোগ ধরতে পারল না। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মহাপ্রভুর দুটো চরণ জড়িয়ে ধরলেন, প্রভু প্রভু আমি তো সারা বাংলার লোকের রোগ সারিয়ে দিলাম,
কিন্তু আমার বাড়িতে আমার স্ত্রী, আমি তার রোগটা কোনোভাবেই ধরতে পারছি না কেন? আমি তার জিহ্বা দেখলাম, তার চোখ দেখলাম, তার হাত দেখলাম, কিন্তু আমি রোগ ধরতে পারছি না। তখন মহাপ্রভু শ্রীবাসকে কাছে ডেকে, মুকুন্দকে কাছে ডেকে নিয়ে বলছে, মুকুন্দ, আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। তুমি সারা বাংলা চিকিৎসা করেছ বলে তোমার মনের এক কোণে একটুখানি অহংকার তৈরি হয়েছে, তাই তুমি তোমার নিজের সহধর্মিনীর রোগ তুমি ধরতে পারলে না। তখন ওই মুকুন্দ সরকার মহাপ্রভুর দুটো চরণ জড়িয়ে ধরলেন। প্রভু, আমার জীবনে অহংকার, আমার হৃদয়ে অহংকার, কিন্তু প্রভু আমি তো জীবের সেবা চাইনি, আমি তো চিকিৎসার কাজ চাইনি প্রভু, আমি তো শুধু চেয়েছিলাম তোমার এই দুটো চরণ। আমি ক্ষুদ্র জীব, কোন ফাঁকে আমার হৃদয়ে অহংকার ঢুকে যায় আমি তো বুঝতে পারি না প্রভু। তাহলে তুমি কেন দিয়ে দিয়েছিলে ওই জীবের সেবার দায়িত্ব? তখন মহাপ্রভু কৃপা করে হাতটা বাড়িয়ে দিয়ে বলছেন, মুকুন্দ, আর তোমার অহংকার হবে না। তুমি চোখটা বন্ধ করো, হাতটা পেতে দাঁড়াও, আমার চেবানো পান আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি। ওই চেবানো পানটা তুমি তোমার আঁচল ঢাকা দিয়ে হৃদয় মাঝে জড়িয়ে ধরে কাল ভোরের বেলায় তোমার স্ত্রীকে গঙ্গা স্নান করিয়ে তাকে আমার এই চেবানো পানটা তুমি খাইয়ে দেবে। দেখবে তোমার স্ত্রীর রোগ চিরকালের মতো দূরে চলে যাবে। এবার ওই মহাপ্রভুর চেবানো পান যেই মুকুন্দ সরকার বাড়িতে নিয়ে এসে নিজের স্ত্রীকে খাইয়ে দিলেন, রোগ তো সেরে গেল, সেই সঙ্গে একটা ভালো লক্ষণ প্রকাশিত হলো। মুকুন্দ কবিরাজের স্ত্রী কয়েকটা মাস পরে হয়ে উঠল গর্ভবতী। একদিনকে বাড়িতে ধুমধাম করে পুজো হচ্ছিল, ঠাকুর মশাই এসেছেন, মন্ত্র পাঠ করছেন, বাচ্চারা স্নান টান সেরে বইপত্র নিয়ে অঞ্জলি দেবার জন্য প্রস্তুত। বলুন তো মায়েরা, কোন পুজোর সময় আমরা দেবীর চরণে বই নিয়ে অঞ্জলি দিই? সরস্বতী পুজো। আপনারা অঞ্জলি এখন দেন না শুধু ছোটবেলার পর্ব মিটে গেছে? এখনো চলে? আচ্ছা, আজকে দেবেন একটুখানি অঞ্জলি?